রামের ছোট্ট ছেলে রাফি অনেকদিন ধরে ভাবছিল সে রোজা রাখবে। তারপর তার বাবা তাকে ডেকে বলল, রাফি, তুমি এবার বড় হয়েছ বাবা, তুমি কাল থেকে রোজা রাখবে। রাফি বিছানাতে ঘুমাচ্ছিল। তার মা তাকে ডাকল। ওঠো রাফি, সেহেরি খাবার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি মুখ ধুয়ে খেতে বসো। তারপর সে সারা দুপুর খেলা করে ক্লান্ত হয়ে পড়ল। তার মা তাকে বলল, দেখো রাফি, রোজা কোনো মজার জিনিস নয়। রোজা হলো আল্লাহর প্রতি ঈমান আর ধৈর্যের পরীক্ষা। বিকাল বেলা রাফি তার বন্ধুদের সাথে নদীর পাড়ে বসে গল্প করছিল। তার বন্ধুরা রাফিকে সাহস দিচ্ছিল তার প্রথম রোজা রাখার জন্য। রাফির খুব কষ্ট হচ্ছিল, তাই সে বাড়ি ফিরে আসতে লাগল। রাফি বাড়ি ফিরে এসে দেখল তার মা রান্নাঘরে রান্না করছে। সে তার মায়ের কাছে গিয়ে বসে তার মায়ের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, মা, আমার খুব তেষ্টা পাচ্ছে, খিদে পাচ্ছে। আমি ঘরের দরজা বন্ধ করে খাবার খেয়ে নিই। আব্বুকে তুমি বলবে না, আর কেউ দেখতেও পাবে না। দেখো রাফি, সোনা বাবা আমার, আল্লাহ সব দেখতে পাই বাবা। তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, তিনি তোমার কষ্ট দূর করে দেবে। আর দেখো, ইফতারের সময় বেশি বাকি নেই, একটু ধৈর্য ধরো বাবা। তারপর রাফি তার দিদির কাছে গেল। দিদি, দিদি, তোমার কষ্ট হচ্ছে না? না ভাই, আমি রোজা আল্লাহর খুশির জন্য রাখছি। আল্লাহ এর জন্য আমার অনেক উত্তম পুরস্কার দেবেন। তারপর তার বাবা সেখানে এলো। রাফি, চলো বাবা, তোমার তো আজ প্রথম রোজা, বাজারে চলো আমার সাথে, তোমার পছন্দের খাবার নিয়ে আসবো। এই বলে রাফি আর তার বাবা বাজারে গেল। আর রাফির পছন্দের অনেক খাবার নিল। তারপর তারা বাড়ি ফিরে আসলো। রাফি, বাবা, তুমি এসেছো? দেখো, তোমার জন্য কত কিছু তৈরি করেছি। বাবা রাফি, তোমার দিদি ইফতার তৈরি করছে। তুমি চাইলে দিদিকে সাহায্য করতে পারো।